This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবারে আমরা নজর রাখবো দুর্গাপুরের দিকে। সেখানে সরকারি দেওয়াল থেকে তৃণমূলের যে প্রচার, সেই প্রচার মুছতে গিয়ে এবারে আক্রান্ত হলেন নির্বাচন কমিশনের দুই কর্মী। দেওয়াল মোছার পর গাড়িতে ওঠার সময় দুই কর্মীর ওপর আচমকাই হামলা হয় বলে অভিযোগ। জয়ন্ত রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। জয়ন্ত, ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো, নির্বাচন যখন ঘোষণা হয়েছিল তখনই কমিশন বলেছিল যে 24 ঘন্টার মধ্যে সরকারি জায়গা থেকে যারা প্রচারের জন্য ব্যবহার করেছে ফ্ল্যাগ, ফেস্টুন, ব্যানার বা দেওয়াল লেখা, সেগুলোকে মুছে ফেলতে হবে। রাজনৈতিক দলরা মুছে না ফেলায় সেগুলো নির্বাচন কমিশনের নিযুক্ত কর্মীরা, এসডি অফিস থেকে যাদের কর্মীদের নিয়োগ করা হয়েছে তারা মুছতে গিয়েছিল আজকে। সেরকম দুই কর্মী যখন দুর্গাপুরের করঙ্গপাড়া পোস্ট অফিসে দেওয়ালে, যেটা সরকারি দেওয়াল, সেই দেওয়ালে মুছে যখন তারা গাড়িতে উঠতে যাচ্ছে তখনই স্থানীয় কয়েকজন তাদের উপর হামলা চালায়। তারা যেটা জানা গেছে তারা তৃণমূলের কর্মী বলেই পরিচিত এলাকায়, যদিও তৃণমূল এই ঘটনার সঙ্গে তাদের কর্মীদের এই ঘটনা পুরোপুরি অস্বীকার করেছে। তবে যে ঘটনা ঘটেছে সরকারি দেওয়াল থেকে মুছতে গিয়ে তৃণমূলের হাতে মার খেয়েছেন কমিশনের দুই কর্মী, অন্তত এমনটাই অভিযোগ। ধন্যবাদ তোমাকে। ডিউটি করে আমাদের দেয়াল মুছার জন্য আমরা দেয়াল মুছতে আসি এসডি অফিস থেকে, পুলিশ থেকে আমাদের সঙ্গে, আমাদের ম্যাজিস্ট্রেট থেকে। আমার দেয়াল মোছা হয়ে যায়, তারপরে আমরা গাড়িতে যখন উঠি, গাড়ি থেকে ওই লোকাল তৃণমূলের লোকেরা এসে আমাদের গাড়ি থেকে নামিয়ে ফেলিয়ে মারো। কেন মারলো কেন? ওই যে আমরা দেয়াল মুছেছিলাম, আমরা বলছিলাম আমরা গভর্নমেন্টের স্টাফ, কোনো কথা শুনছিল না আমাদের। এটা কি সরকারি দেওয়া? এটা সরকারি দেওয়া, এটা পোস্ট অফিস। এটা মুছতে আপনারা এসেছিলেন? এটা মুছতে এসেছিলেন। বরাবরই আমরা সৌজন্যপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করি। 30 নম্বর ওয়ার্ডে যত দেওয়াল আছে, তৃণমূলের দেওয়াল আছে, আমাদের দেওয়াল আছে, সিপিএমের দেওয়াল আছে, যথারীতি আমরা আমাদের দেওয়ালে চুনকাম করেছিলাম। এরপরে সেটা লেখা ছিল সাইড ফর বিজেপি। ওরা কি করেছে, এই প্রথম 17 সালে একবার ভোট লুট করেছিল, এই প্রথম হারার ভয়কে সামনে পেয়ে ওরা হেরে যাবে জানে, সেই জন্য কি করেছে, আমাদের দেয়াল মিটিয়ে, আমাদের পদ্মবল মিটিয়ে নিজেদের ঘাসফুলের চিহ্ন এঁকেছে। সেই দেওয়ালটা ছিল পোস্ট অফিসের দেওয়াল। আমরা যখন এই বিষয়টা এমসিসিকে কমপ্লেন করি, পুলিশ আসে, প্রেস আসে, এমসিসির লোক এসে যখন ওই দেওয়ালটা মেটাচ্ছিল, এমসিসি লোকের গায়ে হাত দিয়েছে তৃণমূলের লোকজন। মারধরের গল্পটা প্রথমেই ভিত্তিহীন গল্প। প্রথমত বিজেপির অভিজিৎ দে তার কিছু বহিরাগত ছেলেপুলেকে নিয়ে এসে এমসিসির নাম করে নিজেরাই হাতে ব্রাশ ফ্রাশ নিয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়ে দেয়াল মুছছে। ঝামেলা কি হয়েছে না হয়েছে আমাদের জানে না, আমরা পরে গিয়ে দেখেছি ওদেরকে দেয়াল মুছতে, আমাদের হট্টক, আমাদের ছেলেরা দেয়াল লিখবে রাত জেগে, আর বিজেপি এসে এমসিসির নাম করে সেন্ট্রাল বাহিনীর সামনে দাঁড় করিয়ে দেয়াল মুছবে, সেটা তো আমাদের ছেলেরা মেনে নেবে না। আমাদের বিজেপির সঙ্গে হট্টক হয়েছে। নির্বাচন কমিশন যদি কোনো গল্প থাকে, সরকারি দেওয়াল থাকে বা কেউ কমপ্লেন করে, নির্বাচন কমিশন মুছতে পারে, সেটা নিয়ে আমাদের কোনো বাধা নেই, দ্বিধা নেই। কিন্তু নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের কোনো ঝামেলা ঝাঁটি কিচ্ছু নেই।